হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ছাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় ছাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় গরম জালে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া গরম জালে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া 5 টুকরা সাদা কাপড় 5 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই আমার মারা লাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় সাবাস মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া আপনকে হই মাইরা গেলে আপনকে হই মাইরা গেলে হইয়া হুতাশ দাউ দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ছাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় কাতারে ধরে জানাজা সেরে সারে কান্দে খাটিয়া গোরস্থানে নিবে আমার হাটিয়া হাটিয়া কাতারে ধরে জানাজা সেরে সারে কান্দে খাটিয়া গোরস্থানে নিবে আমার হাটিয়া হাটিয়া 3.5 হাত লম্বা কবর 3.5 হাত লম্বা কবর কতই পায়ার পাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ছাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় ছাড়ের কাছাবাস হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস গরম জালে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া গরম জালে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া 3 টুকরা সাদা কাপড় 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস আলহামদুলিল্লাহ পুরুষদের হলো 3 টুকরো সাদা কাপড় আর নারীদের হলো 5 টুকরো কয় টুকরো জোরে বলেন হ্যাঁ দুনিয়ার মামুনগা এমন হঠাৎ করে মৃত্যু আসে কি আসে না কথা বলেন এমন কি এখান থেকে এই জান্নাতের বাগান থেকে বাড়ি যাবে আবার দেখবেন রাতে আলাওয়াজ হবে আমকের মা দুনিয়াতে নাই কথা বলেন না কেন এ দুনিয়ার মামুনগা জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি তাই
দুনিয়ার থেকে যখন চলে যাবেন দুইটা কাজ রেখে যাবেন দুনিয়াতে। কয়টা কর্ম? কয়টা কর্ম? দুইটা কর্ম রেখে যাবেন। একটা হলো ভালো কর্ম আর একটা হলো খারাপ কর্ম। কথা বলেন। কিন্তু মওতের পরে আপনার নিয়ে আলাপ আলোচনা হবে, অমুকের মা খুবই ভালো। কথা বলেন। অমুকের বাবা খুবই ভালো ছিলেন, এই বলা বলি হয় কিনা? কথা বলেন। এই ভালোর কথা সমস্ত মানুষের মুখে শুনে ফেরেশতারা রিপোর্ট করতে থাকে, যারা বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা রিপোর্ট করে আবার আল্লাহর কাছে পৌঁছে দেয়। আর আপনি যদি খারাপ হন, আপনার আলাপ আলোচনাও হবে, অমুকের মা খারাপ ছিল, মরেছে না ভালোই হয়েছে। কথা বলেন না কেন? এই কথাটা কিয়ামত পর্যন্ত এবং আপনি চলবে। কেন নাই? আপনি মারা যাবেন, আপনার নাতিপুতিরা গল্প করবে, প্রতিবেশী আবার তারা মারা যাবে, আরো হবে। হবে কিনা জোরে বলেন। এরকম তো বইতেই থাকে, হবে কিনা? দেখুন আল্লাহর নবীর কথাও আছে দুনিয়ার মধ্যে, আবার আবু জাহেলের কথাও দুনিয়ার মধ্যে আছে কিনা জোরে বলেন। কথা বলেন। কতদিন চলতে থাকবে? যতদিন দুনিয়াটা থাকবে ততদিন চলতেই থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু হযরত মরিয়ম এবং হাজিরা, রহিমা এবং হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা, হযরত মা ফাতিমাতুজ জোহরা, এদের কথাও থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না জোরে বলেন। তার মতো আমাদের একটু আদর্শ, তাদের আদর্শ একটু মানার দরকার আছে কি না? কথা বলেন। এ দুনিয়ার মা বোন গো, তার আদর্শ না মানে আমরা কেউ কবরে যাব কি? আর কবরের থেকে আর জীবনও ফিরে আসতে পারবো? কথা বলেন, পারবো না। যে ওই কাফের হয়ে জাহান্নামে যাব, জোরে বলেন। কাফের হয়ে কবরে যাব না, বেনামাজি হইয়াও কবরে পাও রাখবো না। ও আল্লাহ, তুমি আমাদের বেনামাজি করিয়া কবরে নিও না, আমাদের ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সবাই বলে আমিন। হে দুনিয়ার মা বোন, আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্না ওয়াসিওয়াল আকদাম। অপরাধীদের মুখ দেখে আল্লাহ চিনতে পারবে, অপরাধীদের মুখ দেখে আল্লাহ চিনতে পারবে। কিন্তু তার মাথার চুল পাও ধরিয়া টেনে আল্লাহ হাজির করবে, তার আল্লাহর সামনে হাজির করা হবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। অপরাধীদের মুখ দেখে আল্লাহ চিনতে পারবে। দুনিয়ার মা বোন, আল্লাহ তাআলা আর বলেন হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ইহাই সে দোজখ যা অপরাধীরা বিশ্বাস করত। অপরাধীরা কি কবরের আযাব বিশ্বাস করে? কথা বলেন। কবরের আযাব যদি বিশ্বাস করত রে, অকর্ম কেউ করতে, খারাপ কর্ম করতে পারতো? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন, আল্লাহ আর বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তাআলা বলবেন হে অপরাধীরা, এই দোজখের গরম ফুটান্ত পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দিবেন। কোথায় ছেড়ে দেওয়া হবে? কথা বলেন। কোথায় ছেড়ে দেওয়া হবে? একটু দেখে রাখ। কোথায় ছেড়ে দেবে? ওই দোজখের গরম ফুটান্ত পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। ঘোষণাটা কার? কথা বলেন। আল্লাহর ঘোষণা। সেখানে ছেড়ে দেওয়া হবে, আর ওই গরম পানির মধ্যে তারা শুধু ঘুরতেই থাকবে। পাবে না কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনার আর নাই। এ দুনিয়ার মা বোন, ওখানে কেউ সাহায্য করতেও পারবে কি? এই দুনিয়ার মধ্যে যদি কেউ পুকুরে এবং নদীতে ডুবে যায়, কত মানুষ সাহায্য তা করে কিনা? আর ওইখানে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে কি? ক্ষমতা কারোর আছে? তাই আমার আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? আমার রব্বুল আলামিন বলেন ওয়া
সালাত আল্লাহ তাআলা বলেন তোমরা সালাত কায়েম করো। সালাত মানে নামাজ। নামাজ না কায়েম না করে কবরের মধ্যে পরিবার সহ নামাজ আদায় করো এবং প্রতিবেশীকেও নামাজের তাগিদ দাও এবং তোমরা আত্মস্বজন এবং আশেপাশে সবারই তোমরা নামাজের দাওয়াত দাও। হুকুমটা কার? কার হুকুম? সেই নামাজের দাওয়াত আমাদের দেওয়ার দরকার আছে কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? আল্লাহ বলেন ইমানের সঙ্গে মহাব্বতের সঙ্গে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আমি আল্লাহ 5টা পুরস্কার দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আল্লাহ বলেন প্রথম নাম্বার পুরস্কার মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এমন মওতের সময় মুমিন ও মুমিনাতা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন মুমিন ও মুমিনাতা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবেন। এ দুনিয়ার মাবুনগো মুমিন ও মুমিনাতা হইতে কোনো টাকা পয়সা লাগবে? জোরে বলেন। পাকা বাড়ি পাকা ঘর সোনার গহনা পাতি দামি শাড়ি দামি গহনা কিছুই লাগে না, লাগে শুধু ঈমান। কি লাগে? জোরে বলেন। ঈমান না হলে ওযু করা যায় না, নামাজ পড়াও যায় না। এ দুনিয়ার মাবুনগো তৃতীয় নাম্বার পুরস্কার হাসরের মাঠে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামাটা পৌঁছায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর, ওই যে দেখো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধামাক, কারে দিবা তুমি জোরে ধামাক, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন।
সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আলহামদুলিল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে রঙের মেলা। কথা বলেন ঠিক না বেটি? সেই দিন তুমি কার মাথা কাল তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বিনা কারণে কতজন ধমক মারে কিনা এই গ্রামে মনে হয় নাই। কথা বলেন। বিনা কারণে কতজনের মাথায় লাঠি মারে কিনা ওই কার শক্তি দিয়ে করে? কথা বলেন। কার শক্তি? একটু একটু সরে সরে আসেন। কার শক্তি জোরে বলেন। জায়গা করে দেন, মাসে বসে যান। হে দুনিয়ার মামুন গাব, ওই শক্তি রব্বুল আলামিন মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহ সেকেন্ডের মধ্যে সমস্ত শক্তি কেড়ে নিতে পারে কিনা? আল্লাহ তাআলা এমনকি সেকেন্ডের মধ্যে পায়ের শক্তি হারায়া দিতে, কেড়ে নিতে, চোখের দৃষ্টি কেড়ে নিতে আল্লাহ তাআলা জবান বন্ধ করতে পারে কিনা? কিন্তু পারে, আল্লাহ করে না। করে জোরে বলেন। আল্লাহ করে না। আল্লাহ হলো বাড়িতে দেশে বাড়ো করো একদিন আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কিনা? ক্ষণিকের মধ্যে সেকেন্ডের মধ্যে চোখের পলকে রব্বুল আলামিন সমস্ত শরীরের শক্তি কেড়ে নিতে পারে কিনা? আল্লাহ তাআলা হঠাৎ করে আপনি রূহটা কেড়ে নিতে পারে কিনা? চোখের পলকে যদি হইতে পারো লাশ, চিরস্তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমার নাম হবে এলাম, তোমার নাম হবে এলাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখের পলকে তুমি হইতে পারো লাশ, চিরস্তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমার নাম হবে এলাম, তোমার নাম হবে এলাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ। কথা বলেন। আপনার ঘর বাড়ি সবই থাকবে, আপনার নাম থাকবে, কিন্তু আপনার দুনিয়ার মধ্যে বাড়িতে ঘরেতে আপনার আর খুঁজলেও পৃথিবীতে পাওয়া পাওয়া যাবে। জোরে বলেন। পাওয়া যাবে। এ দুনিয়ার মামুন গা, তাই আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ ছাড়া আমাদের এক পাও হাঁটার চলার কথা বলার ক্ষমতাটাই আছে, ক্ষমতা নাই। হে দুনিয়ার মামুন গো, সেই আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? যাবে না। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আমাদের কোনো উপায় আছে? রব্বুল আলামিন বলে, বান্দা তোমার কাছে আমি তোমাদের কাছে আমি ধন সম্পদ কিছুই চাই না। আল্লাহ বলে কিছু চাই না রে বান্দা, তোমার কাছে শুধু চাই আমি একটু ইবাদত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের কাছে ধন সম্পদ চাই? সোনা দানা গহনা গাটি কিছুই চাই না। আমার আল্লাহ চাই শুধু তার একটু ইবাদত। ইবাদত দিয়ে আল্লাহর খুশি করব। জোরে বলে সুবহানাল্লাহ। কি দিয়া খুশি করব? ইবাদত দিয়া। নামাজ পড়লে কে খুশি হয়? আর নামাজ না পড়লি কিরা খুশি হয়? কথা বলেন। শয়তান খুশি হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে না তাদের খুশি হয় কিনা? কথা বলেন। আর শয়তান হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথাটা বলেছেন কে? কথা বলেন। আল্লাহ বলেছেন শয়তান হলো ওর মুমিনা তার প্রকাশ্য শত্রু। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই শয়তানের কি খুশি আমরা করব?
খুশি করবে একমাত্র কার? আর রোজা যারা ছেড়ে দেয় খুশি হয় কে? কথা বলেন, কিডা খুশি? পর্দা যারা ছেড়ে দেয় খুশি হয় কে? কথা বলেন। সেই শয়তানের কথাই আমরা, শয়তানের কথা মানব, জোরে বলেন মানব? মানব না। আমরা কার হুকুম? আল্লাহর হুকুম পালন করব, আল্লাহকেই খুশি করব, জোরে বলে সুবহানাল্লাহ। যে কাজে আল্লাহ খুশি সেই কাজগুলো আমরা করব কিনা? দুনিয়ার মা বোন গো, কিন্তু শয়তানেরও দল আছে, আছে কিনা? শয়তানেরও দল আছে, কিন্তু শয়তান যেখানে প্রবেশ করে কোরআনের একটা আয়াত পড়লেই শয়তান ভাগিয়ে চলে যায়, 40 কিলো দূরে চলে যায়, শয়তান সেখানে প্রবেশ করতে পারে না। আর মানুষ শয়তান যেখানে প্রবেশ করে 30 পারা কোরআন যদি আপনি পড়েন, সেই মানুষ শয়তান সেখান থেকে ভাগে না। কথা বলেন না কেন? মানুষ শয়তানও আছে কি না? দুনিয়ার মা বোন গো, কিন্তু মানুষ শয়তানের সঙ্গে পারা যায়, ইবলিসের সঙ্গে পারা যায়, কিন্তু মানুষ শয়তানের সঙ্গে পারা যায় না। দুনিয়ার মা বোন গো, শয়তানের দল আছে, কিন্তু একদিন একটা বড়ি কোরআনের মাহফিলে যাবে। কিসের মাহফিলে? কোরআনের মাহফিলে যাবে এমন নিয়ত করে ফেলেছেন, কিন্তু তার বাড়ির লোকজন সবাই চলে গেল, কিন্তু রাতের বেলায় বুড়িটা নিল না। বুড়িমা তখন হারিকেনটা ধরাইয়া রাস্তায় রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এমন সময় পথের মাঝে একটা যুবক এসে বলতেছে, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি কোরআনের মাহফিলে যাচ্ছি। তখনই যুবকটা বলতেছেন, বুড়িমা আপনি আমার কাঁধে ওঠেন, আপনার কোরআনের মাহফিলে পৌঁছে দেব। ভালো কথা না খারাপ কথা? কথা বলেন, ভালো কথা। কিন্তু বুড়িমা বলতেছে, বাবা তাহলে তুমি আমার একটু কাঁধে করলেন। ওই যুবকটা কোরআনের মাহফিলে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর বুড়িমা তখন বলতেছে, যুবক আল্লাহ তোমার আরো হায়াত বৃদ্ধি করে দুক, এরকম দোয়াই তো করে। কথা বলেন, ভালো কাজ করলে তেমন দোয়াই করে কিনা? তখন বলতেছে, বুড়িমা বলতেছে, যুবক রে তোমার বাড়ি কোথায়, ঘরে কোথায়, তোমার বাবার নামটা কি? চিনলাম তো না, পরিচয় পেলাম না। তখন ওই যুবকটা বলতেছে, বুড়িমা তুমি আমার চিনবে না, আমি অপরিচিত লোক। বলে তুমি অপরিচিত কে? যুবক রে তুমি বলো। তখন বলতেছে, বুড়িমা আমি হলাম ইবলিস, শয়তান। বুড়িমা বলে, শয়তান তো ভালো কাজ করে না। ভালো কাজ কি করে? যে তুমি তো আমার ভালো কাজ করলে তুমি শয়তান হতে পারো না, কারণ তুমি তো আমার কান্দে করে কোরআনের মাহফিলে নিয়ে আসলে। তখনই ওই ইবলিস শয়তান বলতেছে, বুড়িমা আমার বুদ্ধি তুমি পাবা না, কেননা তুমি কোরআনের মাহফিলে আসতেছিলে। বুড়িমা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মাহফিলে যারা যায় কদমে কদমে 10টা করে নাকি। কথা বলেন কয়টা? কদমে কদমে 10টা করে নাকি। হে বুড়িমা তুমি যদি হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে যাইতে তোমার কত নেকি নারো হইতো। তাই আমি নেকি কমানোর জন্য আমি তোমার কান্দে করে এই কোরআনের মাহফিলে দিয়ে গেলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। শয়তান এ কি ভালো কর্ম করেছে? কথা বলেন, কিন্তু হাঁটলে কদমে কদমে কত নেকি। কথা বলেন, আর ওই নেকিটা কমানোর জন্য ওই শয়তান কান্দে করে নিয়ে গেছে। এইটা কি আমরা সবাই বুঝি? কথা বলেন, বুড়িমা মনে করে ভালো কাজই করেছে। এরকম শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। দুনিয়ার মানুষ শয়তান এমন কাজ করে মনে করে ভালোই করতেছে, কিন্তু ওর মধ্যে ভেজাল। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার মা বোন গো, কিন্তু ওই শয়তানের দল এমন ভাবে তারা শয়তানি করে, কিন্তু ঈশার নামাজের পরে তারা একটা বৈঠকে বসে। কিসে বসে? বৈঠকে বসে। মানুষও বসে এবং শয়তানরাও বসে। এ দুনিয়ার মা বোন গো, শয়তানের নেতা আছে, কিন্তু ওই শয়তানের মধ্যে একটা শয়তান ছিল খুড়া, আর একটা শয়তান ছিল, ওই শয়তানটা ছিল অন্ধ খুড়া। কিন্তু খুড়া তো বেশি দূর যাইতে পারে না। ওই নেতাজি বলতেছে, তোমরা আজকে কি কর্ম করছো? ও বার একটা শয়তান বলে, আমি আজকে শাওরির সঙ্গে বিটারবো ঝগড়া। কেডা বাদায়া দেয়? কথা বলেন, শয়তানের পুলিশে। কিন্তু যখনই ঝগড়াটা বেঁধে যাবে
তখনই মনে মনে ভাবতে হবে কোনে ইবলিস শয়তান এসে গেছে, তখনই পড়ে নিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি পড়ে নেন শয়তান 40 কিলো দূরে চলে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন ভাবে হঠাৎ করে রাগ হয়ে যায়। রাগ হয় কি? প্রচুর রাগ। কিন্তু বৌমা যদি একটা কথা কয় প্রচুর রাগ হয় কিনা, আবার বৌমারও রাগ হয় কিনা। কিন্তু রাগ যদি হয়ে যায় তখনই এইটা পড়ে, এই দোয়াটা পড়ে নিবেন। তাতেও যদি রাগ না কমে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে। বসার পরও যদি রাগ না কমে তাহলে বিছনায় একটু শুয়ে পড়বেন। তাতেও যদি রাগ না কমে তাহলে ঠান্ডা পানি দিয়া ওযু করে নিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আগুন নিবাই কি দিয়া? কথা বলেন। আর রাগও নিবাই ওই ঠান্ডা পানি দিয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কার? আমার আল্লাহ, আল্লাহর নবীর কথা। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মামুন তখন আবার আরেকটা শয়তানের কাছে বলে, শয়তান তুমি আজ কি কর্ম করেছো? বলে আজকে আমি বাপে বেটাই মারামারি। এমন হয় কি না? কথা বলেন। এ দুনিয়ার মামুন গো। আর ওই খুড়াটার কাছে বলো, খুড়া তুমি আজকে কি কর্ম করেছো? খুড়াটা বলতেছে, হে শয়তান, হে আমার নেতাজি, আমি তো বেশি দূর যাইতে পারি না, কিন্তু আজকে সন্ধ্যাবেলায় এক বাড়ি গেছিলাম, যাইয়া দেখি কয়টা হাঁস। ওই বাড়ি হাঁস কি চেনেন? আইজল আছে তো। কিন্তু হাঁস, ওই হাঁসগুলো ওই বাড়ির মহিলা সন্ধ্যাবেলায় ঘরে তোলে। কি তোলে? ঘরে তুলতে যাই। আর তখন আমি হাঁসের পাশে একটু নড়ি দিলাম, আর হাঁসগুলো দৌড়াচ্ছে, আর মহিলাটাও হাঁসের পিছিয়ে পিছিয়ে দৌড়। কথা বলেন। কিন্তু আমি হাঁসের পাশাই যত লাঠি দিই ততই হাঁস দৌড়চ্ছে, ততই মহিলাটাও পিছি পিছি দৌড়চ্ছে। কিন্তু আমি আজকে মাগরিবের নামাজ কাজা করেছি। কিসের নামাজ? মাগরিবের নামাজ। আজকে ওই মহিলার কাজা করে দিছে। ওই নেতাজি ভীষণ খুশি হয়ে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলেন। 4 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের প্রথমে 4 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের প্রথমেই। আর মাগরিবের নামাজটাই আমার প্রথমে আমার আল্লাহর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেন না? 4 ওয়াক্ত নামাজের প্রথমেই হলো সুন্নত। কথা বলেন। সুন্নত কার? রাসূলের। সুন্নত হলো রাসূলের। আর দেখবেন ওই মাগরিবের নামাজটাই প্রথমেই হলেন ফরজ। কথা বলেন। তাই মাগরিবের নামাজটাই আমার আল্লাহ বলেছিলেন, হ্যাঁ বন্ধু তোমার 4 ওয়াক্ত নামাজের প্রথমে সুন্নাত তোমার দিয়ে দিলাম হে বন্ধু। আর আমি একটা মাত্র 1 ওয়াক্ত নামাজ আমি নিয়ে নিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন নামাজটা? মাগরিবে 3 রাকাত নামাজ আল্লাহ প্রথমে নিয়েছেন। আর 4 ওয়াক্ত নামাজই আল্লাহ রাসূলের দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মামুন গো। কিন্তু এই ইবলিস ভীষণ খুশি হয়ে গেল। কিন্তু আমরা ভরসা করব কার উপরে? কথা বলেন। আল্লাহর উপরে যদি ভরসা রাখেন, আপনার হাঁস মুরগি সবই হিফাজত করার মালিক কে? কথা বলেন। তাই ওই হাঁস মুরগি তুলতে যাই আমরা নামাজ কাজা, আমরা ওই শয়তানের খুশি করব। জোরে বলেন। শয়তানের খুশি আমরা করব না, খুশি করব একমাত্র কার? আল্লাহর খুশি। যদি আপনি ওযু করে নামাজে দাঁড়ায়া যান, কিন্তু আমার রব্বুল আলামিন ফেরেশতা দাঁড়ায় আপনার হাঁস মুরগি সবই হিফাজত করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। আমার দয়ার নবী কান্দে যারে যার, আমার মায়ার নবী কান্দে কিসের জন্য? কাঞ্চাগা বন্ধু কিসের জন্য? কাঞ্চাগা বন্ধু 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি। লা ইলাহা কালিমা লা ইলাহা। কিসের জন্য? কাঞ্চাগা বন্ধু কিসের জন্য?
কাঞ্চাগা বন্ধু নামাজে রোজা পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো আল্লাহ নবীজি বলে ও গো আল্লাহ উম্মত যায় না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার দয়ার নবী কান্দে যারে যার আমার মায়ের নবী কান্দে কিসের জন্য কাঞ্চাগা বন্ধু কিসের জন্য কাঞ্চাগা বন্ধু ফারজ রোজায় আমি পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো মাওলা নবীজি বলে ও গো মাওলা উম্মত যায় না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার এতিম নবী কান্দে আমার এতিম নবী কান্দে কিসের জন্য কাঞ্চাগা বন্ধু কিসের জন্য কাঞ্চাগা বন্ধু কোরআন হাদিস আমি পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো মাওলা নবীজি বলে ও গো মাওলা উম্মত যায় না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার দয়ার নবী কান্দে আমার মায়ার নবী কান্দে কিসের জন্য কাঞ্চাগা নবী কিসের জন্য কাঞ্চাগা নবী খাস পর্দায় আমি পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা আমার রাসূল বলে ও গো আল্লাহ রাসূল বলে ও গো আল্লাহ উম্মত যায় না যেন জাহান্নামে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার এতিম নবী কান্দে আমার এতিম নবী কান্দে কিসের জন্য কাঞ্চাগা দোস্ত কিসের জন্য কাঞ্চাগা দোস্ত স্বামীর খেদমত পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা নবীজি বলে ও গো মাবুদ নবীজি বলে ও গো মাবুদ উম্মত যায় না যেন দোজখে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার দয়ার নবী কান্দে আমার মায়ার নবী কান্দে কিসের জন্য কাঞ্চাগা নবী কিসের জন্য কাঞ্চাগা নবী দান খয়রাত আমি পাঠাইছি লা ইলাহা কালিমা লা ইলাহা আমার নবীজি বলে ও গো আল্লাহ নবীজি বলে ও গো আল্লাহ উম্মত যায় না যেন জাহান্নামে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার বিশ্ব নবী কান্দে আমার বিশ্ব নবী কান্দে